আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। একটা মানুষকে মারিয়ে রাস্তায় ফাঁকা মাঠে এনে মৃত্যু ব্যক্তির উপর আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে। রাস্তার পরে ফাঁকা মাঠে ব্যস্ত প্লেসে দিনের বেলা, আমি সন্ধ্যা বলবো না, আমি বলবো বিকেল বেলা, যেখানে রাত দিন 24 ঘন্টা হাজার হাজার লোক থাকার কথা, কিন্তু এখানে কেউ তাকে রক্ষা করতে আসলো না, কোনো লোক বাধা দিল না, আইন শৃঙ্খলার কোনো লোক সেখানে থাকলো না, এবং আশেপাশে কোনো লোকও নাই। মনে হচ্ছে ওখানে মুভি তৈরি করা হচ্ছে, আবার সুন্দর করে প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে, যা দেখা যায় মিডিয়ার মাধ্যমে। তালিফাররা বুঝে দেখেন পরিবেশটা কীভাবে করা হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে খুব শান্তিপূর্ণভাবে রঙিন ছাতা মাথায় দিয়ে, রঙিন কাপড় পরে লোক খুব শান্তিপ্রিয়ভাবে হেঁটে যাচ্ছে। সেরকম ছবিও কয়েক জায়গা দেখা যাচ্ছে, অনেক জায়গা। তার মানে কি, পূর্ব পরিকল্পিতভাবে মুভি তৈরি করা হয়েছে জনগণকে দেখানোর জন্য, অথবা ভীতি সৃষ্টি করার জন্য। আমি তো তাই মনে করি। নালিপাড়া ঢাকা মিডপোর্টে রাস্তার উপরে দিনে দুপুরে এইভাবে কোনো রকম সম্ভব না। কারণ যেখানে ঘটনা হয়েছে সেখানে ছাত্র বয়সে আমি অনেক গেছি, অনেক পায়ের ধুলো সেখানে আছে। এখন যদিও দেশ অনেক বড় হয়েছে, ঢাকা টাউন অনেক বড় হয়ে গেছে, কিন্তু মিডফোর্ট হসপিটালে ছাত্র জীবনে অনেক গেছি দেখতে, অথবা রুগী হয়ে, অথবা বন্ধুবান্ধবের সাথে দেখা করতে অনেক গেছি। তা এবং সেখানে একটা দলের কথা বলা হচ্ছে, কেউই আবার বলতেছে চাঁদা নিয়ে, কেউই আবার চাঁদার বিরুদ্ধে আন্দোলন করতেছে, কেউই আবার দলের বিরুদ্ধে আন্দোলন করতেছে। এতে কি মনে হয় না যে উদ্দেশ্য প্রণীতভাবে এইগুলো তো সৃষ্টি করা হচ্ছে? নালি একটা লোককে কোথায় মারা হলো, সেখান থেকে রাস্তায় আনা হলো, সে মৃত্যু ব্যক্তিকে আবার পাথর মারা হচ্ছে। হ্যাঁ, সেখানে আশেপাশে কোনো লোক নাই এবং কেউই বাধাও দিচ্ছে না। হ্যাঁ, অথচ ব্যস্ত প্লেস, আবার কোনো লোক নির্দ্বিধায় রঙিন ছাতা মাথায় দিয়ে, রঙিন শার্ট পরে দিব্যি শান্তভাবে হেঁটে চলে যাচ্ছে পাশ দিয়েই, একটু তাকায়ও দেখতেছে না, বাধাও দিচ্ছে না, বা ভীতু সন্তুষ্ট হয়নি। কারণ একটা লোককে এইভাবে মারতে দেখলে আর একটা লোকের তো ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার। যদিও যারা এগুলো করছে তারা মাতাল ছিল, ড্রাগ অ্যাটাক ছিল, আমি মনে করি, অথবা প্রফেশনাল খুনি তারা, অথবা তাকে প্রফেশনাল করা হয়েছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। হায় আল্লাহ, কোথায় আছি আমরা আর কোথায় থাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরাই দাবি করি আমাদের দেশে 95%, 97% মুসলিম আমরা। সেটা মুসলিম ধর্ম নিয়ে এখানে আনবো না, ধর্মটাই নিয়ে। হ্যাঁ, কিন্তু হচ্ছেটা কি, আমরা কি মানুষ? ধর্ম বাদ দিলাম, কোনো ধর্মেই বলেনি এইভাবে লোক হত্যা করতে। হ্যাঁ, যদিও বিভিন্ন জায়গা বিভিন্ন নামে দেখা যায়। হ্যাঁ, কিন্তু কি করে এটা সম্ভব? আপনারা কি একটু চিন্তা করে দেখছেন? সবাই তো কিছু সংখ্যা কোনো দলকে দায়ী করছে, কিছু সংখ্যাকে আবার বাহবা দিচ্ছে, কিছু সংখ্যাকে আবার তুতু দিচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রকৃত ঘটনা আমার মনে হয় কেউই দেখার চেষ্টা করছে না, যে কী করে এত ব্যস্ততম জায়গায় দিনের বেলায়, বিকেল বেলায়, হ্যাঁ অনেকে সন্ধ্যা বলছে, আমি সন্ধ্যা বলবো না, 6টার সময় সন্ধ্যা না, বিকেলবেলা ব্যস্ততম প্লেসে রাস্তার পর ফাঁকা মাঠে এনে এইভাবে করা এবং এইভাবে মুভি তৈরি করা,
কোন মাথা এদের কাজ করছে, কখন থেকে এইসব পরিকল্পনা করছে এরা, কারা এইসব পরিকল্পনা করছে, এগুলো তো একটু আমার মনে হয় বিবেক বুদ্ধি দিয়ে দেখা উচিত। আবেগ নয়, বিবেক ইউজ করতে হবে। আইন শৃঙ্খলা বিভাগ বা কোথায় ছিল, এর আশেপাশে কোনো না কোনো পুলিশ অফিসার তো ডিউটিতেই থাকার কথা। হ্যাঁ, এবং ওর পাশেই ফাঁড়ি আছে, থানা আছে। হ্যাঁ, ওইখান থেকে কয়েকশো গজ দূরেই আছে, ফাঁড়ি আছে আমার জানা মতে। হ্যাঁ, কোতোয়ালি থানা বেশি দূরে না। কোতোয়ালি থানার পরে আবার শাঁখারি বাজারের ওখানে ফাঁড়ি ছিল আগে, জানি না এখন আছে কি না। এদিকে আবার বাবুবাজার থানা ফাঁড়ি, এবং সেখানে ডিউটিতে থাকার কথা পুলিশ ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ যাই বলি না কেন, কিন্তু কেউই কোনো বাধা দিল না। শান্তিপূর্ণভাবে তাদের মুভি তারা তৈরি করেই গেল। আয় আল্লাহ, আল্লাহ, সংস্কার সংস্কার সংস্কার, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, অনেকই তো শুনলাম, আর কি দেখব, আর কি দেখব। উন্নয়ন দেখলাম, সংস্কার দেখলাম, তারপরে মদিনার সনদ দেখলাম, এখন আবার কোরআনের বিচার দেখার জন্য ওয়েট করতেছি। আর কি কি দেখব, আর কি কি দেখতে বাকি। আল্লাহ রক্ষা করো, আমাদের রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।